কিছুদিন আগে আমার ফেভারিট ইউটিউবার মিশেল তার একটি ডাবল ক্লিনজিং বিষয়ক ইউটিউব ভিডিওতে বলেছেন যে মেকআপ বা সানস্ক্রিন তোলার জন্য অতিরিক্ত বা স্পেশাল ক্লিনজারের কোনো প্রয়োজন নেই। একটি রেগুলার ক্লিনজারই নাকি মেকআপ বা সানস্ক্রিন তোলার জন্য যথেষ্ট এবং তার বক্তব্য পুরোপুরি সঠিক। তার মানে কি ডাবল ক্লিনজিং প্রোডাক্ট বিক্রি আরেকটি মার্কেটিং ফাঁকিবাজি, টাকা ও সময়ের অপচয়? এজন্য কি এটাকে আমি বেসিক রুটিনের মধ্যে গণনা করিনি? কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজে বেসিক স্কিন কেয়ার ধাপগুলো শেয়ার করেছিলাম যার মধ্যে এক্সফোলিয়েশন এবং ডাবল ক্লিনজিং ছিল না। কেন ছিল না সে বিষয়ে আপনাদের ধারণা আমি আমার সাথে শেয়ার করতে বলেছিলাম এবং আপনারা বেশ চমৎকার কিছু মতামত দিয়েছেন। যেমন ডাবল ক্লিনজিং আসলে ক্লিনজিং ধাপেরই অংশ, তাই আলাদা ধাপ হিসেবে গণ্য হবে না। অনেকে বলেছেন যে ডাবল ক্লিনজিং সবার দরকার হয় না, তাই এটা বেসিকের অংশ হবে না। কিন্তু সঠিক উত্তর কোনটি সেটা জানার জন্য আমি আবারও মিশেলের বক্তব্যে ফিরে যেতে চাই। মিশেল যেমন বলেছে যে যদি আপনার রেগুলার ক্লিনজারটি যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মেকআপ এবং সানস্ক্রিন তোলার জন্য আপনার রেগুলার ক্লিনজারই যথেষ্ট। কিন্তু তার মানে এই না যে ডাবল ক্লিনজিং টাকা বা সময়ের অপচয়। কেন? কারণ প্রতিদিন একবার বা দুইবার এত শক্তিশালী ক্লিনজার ব্যবহার করা অনেকে ত্বকের জন্য হ্রাস হতে পারে এবং ডিহাইড্রেশন সহ আরো নানা সমস্যা দেখা দিতে পারে। অন্তত আমার ত্বকের ক্ষেত্রে হবে, এটা আমি নিশ্চিত। তাই আমি অন্তত প্রতিদিন ব্যবহারের জন্য একটি জেন্টেল রেগুলার ফেস ওয়াশ ব্যবহার করি এবং আমার মেকআপ বা সানস্ক্রিন তোলার জন্য একটি ফার্স্ট ক্লিনজার ব্যবহার করি। এছাড়া আমি আসলে ডাবল ক্লিনজিং এর যে প্রসেসটি এটা বেশ উপভোগ করি। রেগুলার ফেস ওয়াশের থেকে অনেক কম সময় এবং ত্বকে কোনো জোরে ঘষাঘষি ছাড়াই চমৎকার ভাবে এটা আমার মেকআপ সানস্ক্রিন তুলে আনতে পারে। তাই আমি নিজে সবসময় ডাবল ক্লিনজিং করি এবং অন্যদেরও রেকমেন্ড করি। তাহলে কেন আমি এটাকে বেসিক স্কিন কেয়ারে অন্তর্ভুক্ত করলাম না? উত্তরটি আপনারা যেমনটি আন্দাজ করেছেন ঠিক তাই, অর্থাৎ ফার্স্ট ক্লিনজারের কাজও কিন্তু ত্বককে পরিষ্কার করা এবং এটাকে আমি আসলে ক্লিনজিং এর একটি অংশ হিসেবে গণনা করেছি। আর দ্বিতীয় কারণটি হলো সবার ডাবল ক্লিনজিং এর প্রয়োজন পড়ে না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে শিশুদেরও কিন্তু সানস্ক্রিন লাগালেও ডাবল ক্লিনজিং এর প্রয়োজন পড়ে না। ঠিক সেভাবে অনেক অ্যাডাল্টদের ক্ষেত্রেও তাদের চমৎকার জেনেটিক্স এর কারণে সানস্ক্রিন ব্যবহারের পরে ডাবল ক্লিনজিং না করলেও তাদের পোর ক্লগ হওয়ার কোনো প্রবণতা দেখা দেয় না। এই দুটি কারণে আমি আসলে ডাবল ক্লিনজিং কে বেসিক স্কিন কেয়ার রুটিনের আলাদা কোনো ধাপ হিসেবে গণনা করিনি। যারা গেস করতে পেরেছেন তাদেরকে অভিনন্দন।